সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য ইনট্যাঞ্জিবল অ্যাসেটস যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন 5টা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য তোমরা যারা বিবিএ 4th ইয়ার আছো অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টে, এমবিএ ফাইনালে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আজকের সাজেশন সলভ করব। তার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু আগে আমরা বুঝবো, তারপরে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমরা সাজেশন 5-এর যে প্রশ্ন সেই প্রশ্নটা নিয়ে আসলাম। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি এমবিএ ফাইনালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2021 সালে আসা একটা প্রশ্ন। আকিস কর্পোরেশন হ্যাজ ক্যাপিটালাইজড সফটওয়্যার কস্ট অফ টাকা 20 লাখ। অর্থাৎ আকিস কর্পোরেশনের মূলধনকৃত সফটওয়্যার খরচ হয়েছে 20 লক্ষ টাকা অ্যান্ড সেলস অফ দিস প্রোডাক্ট ফর দ্য ফার্স্ট ইয়ার টোটাল টাকা 8 লাখ, এবং প্রথম বছরে ওই সফটওয়্যারের মাধ্যমে তারা সফটওয়্যারটি থেকে 8 লক্ষ টাকা আয় করছে বা 8 লক্ষ টাকা বিক্রয় করছে। আকিস অ্যান্টিসিপেটস আর্নিং টাকা 17 লাখ ইন এডিশনাল ফিউচার রেভিনিউ ফ্রম দিস প্রোডাক্ট। আকিস কোম্পানি বা আকিস যে প্রতিষ্ঠান তারা পূর্ব অনুমান করছে যে ভবিষ্যতে তারা আরও 17 লক্ষ টাকা অতিরিক্ত রেভিনিউ বা আয় করবে। হুইচ ইজ এস্টিমেটেড টু হ্যাভ অ্যান ইকোনমিক লাইফ অফ 5 ইয়ার্স। এখানে বোঝানো হয়েছে যে এটার অর্থনৈতিক আয়ুষ্কাল হবে 5 বছর, অর্থাৎ সহজ কথার এটার আয়ুষ্কাল হবে 5 বছর। এই ছিল প্রশ্নের ইনফরমেশন। এরপরে রিকোয়ার্ড বা করণীয় 1 নাম্বার বলছে কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ সফটওয়্যার কস্ট অ্যামর্টাইজেশন ফর দ্য ফার্স্ট ইয়ার, অর্থাৎ প্রথম বছরের জন্য সফটওয়্যার খরচ গণনা করতে হবে। 2 নম্বরে বলছে মেক জার্নাল এন্ট্রি ফর দিস, এবং ওই যে অ্যামর্টাইজেশন যেটা কস্ট বের হবে সেটার একটা জার্নাল দিতে হবে। তো প্রথমে আমরা অ্যামর্টাইজেশনটা বের করব। অ্যামর্টাইজেশন বের করার জন্য টোটাল রেভিনিউটা আগে বের করে নিব, যেখানে কারেন্ট ইয়ার রেভিনিউ 8 লাখ টাকা এবং ফিউচার রেভিনিউ 17 লক্ষ টাকা। এটা কিন্তু প্রশ্নে বলা আছে, দেখো সেলস অফ দিস প্রোডাক্ট ফর দ্য ফার্স্ট ইয়ার টোটাল টাকা 8 লাখ। প্রথম বছরের তাদের কারেন্ট ইয়ারের রেভিনিউ হলো 8 লাখ। তারা অনুমান করছিল যে 17 লক্ষ টাকা ফিউচার রেভিনিউ হবে। তো এর সাথে অ্যাড ফিউচার রেভিনিউ 17 লাখ, টোটাল যোগ করলে 25 লাখ। তো টোটাল রেভিনিউ হবে 25 লাখ। এখানে একটা ভুল আছে, টোটাল কস্ট হবে না, এটা টোটাল রেভিনিউ 25 লাখ। এখন টোটাল রেভিনিউ 25 লাখ টাকা হয় কখন? যদি 20 লাখ টাকা সফটওয়্যার কস্ট হয়। তাহলে আমরা এখন অকিক নিয়ম করব যে 25 লক্ষ টাকা আয় হতে সফটওয়্যার কস্ট হয় 20 লাখ, 1 টাকা হতে কত? আর প্রথম বছরে যে 8 লাখ রেভিনিউ হয়েছে ওই 8 লাখ রেভিনিউর জন্য আমাদের সফটওয়্যার কস্ট কত? তো এটাকে আমরা সংক্ষেপে অ্যামর্টাইজেশন এক্সপেন্সেস বাই পার্সেন্ট অফ রিডামশন অ্যাপ্রোচ কি করছি? 25 লাখ দিয়ে 20 লাখকে ভাগ করছি। অর্থাৎ ওই যে বলছিলাম 25 লাখ রেভিনিউ হয় 20 লক্ষ টাকা কস্ট হলে, 1 টাকা রেভিনিউ হয় কত? তাহলে 20 লাখ ভাগের 25 লাখ। আর 8 লক্ষ টাকা রেভিনিউ হলে তাহলে 8 লক্ষ দিয়ে গুণ হবে। সেই হিসাবে তোমরা 20 লাখকে 25 লাখ দিয়ে ভাগ করে যেটা আসবে সেটাকে 8 লাখ দিয়ে গুণ করলে 6,40,000 টাকা প্রথম বছরের অ্যামর্টাইজেশন পেয়ে যাবা। এখন এই প্রথম বছরের অ্যামর্টাইজেশনটাকে আমরা কি করব? একটা জার্নাল দিতে বলছে, জাবেদা দিব। অ্যামর্টাইজেশন বা অবলোপনের জাবেদা জানি এটা একটা খরচ, সেই জন্য অ্যামর্টাইজেশন এক্সপেন্সেস ডেবিট। আর সফটওয়্যারের উপরে যেহেতু অ্যামর্টাইজেশন হয়েছে সফটওয়্যারের মূল্য হ্রাস পাবে, সেজন্য সফটওয়্যার ক্রেডিট হবে। অর্থাৎ সম্পত্তির অস্পর্শনীয় সম্পত্তির অবলোপন ধার্য করলে অবলোপন ডেবিট হয়, যে সম্পত্তির উপর অবলোপন হয় সেই সম্পত্তিটা ক্রেডিট হয়। তো আমরা জার্নালে উপরে আকিস কর্পোরেশন জার্নাল এন্ট্রি, ডেট, অ্যাকাউন্টস, টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা দিয়ে অ্যামর্টাইজেশন এক্সপেন্সেস ডেবিট, সফটওয়্যার ক্রেডিট ওই 6,40,000 প্রথম বছরের যেটা। টু রেকর্ড অ্যামর্টাইজেশন এক্সপেন্সেস একটা ব্যাখ্যা দিয়ে দেবা। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, একদম সিম্পল একটা ক্লাস ছিল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবো। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।